হরে কৃষ্ণ। আমি আমার রাধা মাধবকে কীভাবে সন্ধে দিই তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে কিন্তু শেষ অবধি। তো এই যে আজকে আমি আমার রাধাকে এরম করেই শাড়ি পরিয়েছি দেখো, আর কৃষ্ণকেও সেম তাই। রাধাকে আজকে আমি অন্যরকমভাবেই শাড়িটা পরিয়েছিলাম, মাথায় বেশ কাপড়টা দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে প্রদীপ জেলে নিয়েছি, ধূপও জেলে নিয়েছি। আমি এবার ঠাকুরকে সন্ধে দেব। তার আগে আমি ঘরে ঘরে জল দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হে প্রভু, সকলকে রক্ষা করো। হরে কৃষ্ণ ঠাকুর, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো। তো তারপর যেটা আমি করি সেটা আমি প্রত্যেক দিনই লোকনাথের পাঁচালি করে নিই। লোকনাথের পাঁচালি করার পরে আমি ধূপ শাঁখ বাজিয়ে নিই, তারপর ঠাকুরকে খেতে দিই। খেতে দেওয়ার পরে আমি ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিই। তা চলো তোমরা দেখতে থাকো। তারপর আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো। তো আজকে আমি বিশেষ কিছুই খেতে দেবো না, এখানে সামান্য একটু কিশমিশ আর আমন্ড আর একটু নকুলদানা, এটাই আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। তো ঠাকুরকে আমি খেতে দেওয়ার পর 5 মিনিট অপেক্ষা করব। আমি 5 মিনিট ঘরের বাইরে বেরিয়ে যাব। ঠাকুর খাওয়া হয়ে গেলে আমি ঠাকুরকে এসে কি শুইয়ে দেবো। তা চলো তোমাদের আমি দেখাবো আমি আমার কৃষ্ণকে রাধাকে কীভাবে শুইয়ে দিই। তো এদিকে তো সন্ধ্যে দেওয়ার পর্ব চলছে আমার, তো তারই মতো দেখিয়ে দিই আমার ছেলে কী করছে। এই যে হ্যাঁ, এই চাই এম হিম, হিম মানে তার। তো এখানে কিন্তু সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন, দেখেছ? দেখো সুন্দর করে লিখছো তো, উই শ্যাল বি। তো যাই হোক, এখানে কিন্তু ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। ও আরেকটা জিনিস তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করবো, আজকে আমাদের এখানে না 3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে দেখো এখানে আমার ঘরের পরিস্থিতিটা কী দেখেছো বন্ধুরা। এখানে আমার ঘরের যা পরিস্থিতি হয়েছে না 3 দিন ধরে, সে বলার মতো না। এখানে তো পুরো আমার জামা কাপড় শাড়িতে সব ভর্তি মেলা। তো এই দেখো 1, 2, 3, 4, মানে 4-5টা করে আমি এখানে দড়িটা নিয়েছি। কী করবো, মেলতে তো হবে, শোকাতে তো হবে। আর ওদিকে ছেলে স্কুল ড্রেস আছে। আমি দেখলাম আজকে শনিবার, আজ আমি কেচে দিই। তাহলে গতকাল রবিবার, মানে আগামীকাল রবিবার আছে, তাহলে 2 দিনে শুকিয়ে যাবে। তো যাই হোক, আজ একটু দেখলাম ঝল্লো করছে, আশা করছি কালকে রোদ হবে। তো যাই হোক, এবার আমি আমার ঠাকুরকে শুইয়ে দেবো। তো আমি ঠাকুরকে যখন শুইয়ে দেবো, তার আগে আমি এখান থেকে ঠাকুরকে শোয়ানোর জন্য আমি এর মধ্যে ঠাকুরের বালিশগুলো রেখে দিই। এই দেখো, এখানে আমার ঠাকুরের সব বালিশ থাকে আর ঠাকুরের জামা কাপড় থাকে। আর এটার মধ্যে আমি ঠাকুরের চুলটুলগুলো রেখে দিই। আর এইটার মধ্যে আমি ঠাকুরের সামান্য কিছু গয়না আছে, সেটাই আমি করি। তো প্রথমে আমি কি করব দেখো, প্রথমে আমি রাধা মায়ের মুটুকটা খুলে নেব, কৃষ্ণরও খুলে নেব। তারপরে কৃষ্ণের হাত থেকে বাঁশিটা খুলে নেব আস্তে আস্তে, যাতে না লেগে যায় আমার সোনাদের। তো তারপর রাধার আমি কানেরটা খুলে নেব, রাধার মাথা থেকে আমি সরিয়ে দেবো ওড়নাটা। তারপর আমি চুলটা খুলে নেব, এটাও আমি খুলে নেব। দেখতে পাচ্ছ কৃষ্ণেরও খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর আগে আমি গুছিয়ে নেব সুন্দর করে। এখানে আমি সুন্দর করে গুছিয়ে নিই। আমি চুলগুলো আলাদা রাখি, কারণ চুলগুলোর সঙ্গে যদি আমি এখানে কোনো কানের বা কিছু রাখি না, তো আর আমি এই ব্যাগের মধ্যে আমার ঠাকুরের যে গয়না কটা আছে আমি সে কটাকে রেখে দিই। কারণ আমি অন্য জায়গায় রাখি না, কোথায় রাখবো খুঁজে পাবো না হয়তো তাড়াহুড়োর মাথায়। তো আর আমি যেটা করব সেটা হলো, আমি ঠাকুরের খাবারটা আমি নামিয়ে নেব ঠাকুরের কাছ থেকে। তারপর আমি সুন্দর করে ঠাকুরের বিছানা থেকে ফুলগুলো নামিয়ে দেবো। তো ঠাকুরের বিছানা থেকে আমি সুন্দর করে ফুলগুলো নামিয়ে দেওয়ার পর আমি এখান থেকে রাধা মাকেও নামিয়ে নেব।
আমি কৃষ্ণকেও নামিয়ে দেব। তারপর আমি বিছানাতে বালিশ পেতে দেবো রাধাকৃষ্ণের জন্য। তো এই দেখো আমি বালিশ পেতে দিচ্ছি, সুন্দর করে বালিশ পেতে দিলাম। এবার আমার ইচ্ছা আছে জানো তো, সত্যি বলতে একটা রাধাকৃষ্ণের খাট নেব, যেন মশারি টাঙাতে পারি। তো যাই হোক, জানি না ভগবান সেই ইচ্ছেটা আমার কবে পূরণ করবে। তো যাই হোক, এখানে আমার রাধাকৃষ্ণ শোয়ানোর জন্য আমার বিছানা কমপ্লিট। এবার আমি এখানে আমার সোনা মাকে শুয়ে দেবো। এই যে আমার রাধাকে আমি শুয়ে দিলাম এখানে। আমি কিন্তু কৃষ্ণের দিকেই মুখ করে দিলাম, আর আমি এই পাশে দেবো কৃষ্ণকে শুয়ে। তো আমি দুজনকে শুয়ে দেওয়ার পর আমি ঘুম পাড়িয়ে দিই। আই ঘুমাই বলে আমি তোদেরকে একটু মাথায় গায়ে হাত বুলিয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। তো বন্ধুরা, সকলের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, সাপোর্ট করবে আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানের কাছে কিন্তু আমি এইটুকুনাই প্রার্থনা করি। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বাই বাই।